وعلى آل سيدنا দয়ার নবী গো আমার দয়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না জোরে হবে না সুবহানাল্লাহ সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام বেশি কিছু করতে গেলে আরো وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা হযরতগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের সভার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছে তরুণ যুবকেরা আছে আমার স্নেহের বাচ্চারা আছে
পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মিডিয়া পার্সন থেকে শুরু করে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলকে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। এটা হলো ভাদুরিয়া, মন্ডলপাড়া, মোল্লাপাড়া এবং সরকারপাড়া যৌথ উদ্যোগে আজকের এই পাক মাহফিলের ব্যবস্থা। তো অনেক মানুষ হওয়ার কথা, দুটো পাড়ার জলসা মানে অনেক মানুষ হওয়ার কথা, সেই তুলনায় কিন্তু লোক সংখ্যা এখানে কম। আর যদি মেলার দিকে যাই দেখবো ওখানে বেশি লোকের থেকে ঘুরছে, কথা ঠিক না ভুল? আমি তাই ভাইদেরকে বলছিলাম এসব দোকানদানি করিয়ে লাভ নাই। দোকান যদি দিতে হয় হুজুর তারাও তো একটু কেনা বেচা করবে, দিনের বেলা করতে দেবেন তাদের। দিনের বেলা তারা সন্ধ্যা পর্যন্ত করবে, যে যার বাড়ি চলে যাবে। চায়ের দোকান তো একটা থাকবে, রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত হোক, একটু চা খাবে। না হলে এই দোকান নিয়ে ব্যস্ত, 5টা পাড়ার লোক আসবে, 5টা পাড়ার ছেলে আর মেয়ে এক কাছে হবে, ফুচকা খাবে, ফোন নাম্বার নেবে আর যাবে, কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? এই নেকির জায়গায় গোনা বেশি হয়ে যাবে। ভাইরা আমার, সাবধান হতে হবে আমাদেরকে। বাবা মা যারা রাস্তাঘাটে দোকানদারিতে আছেন, বাজারে আছে, জান্নাতের বাগানে চলে আসেন, কিছু সময় বসেন, জীবনটা ধন্য হবে। 1 ঘন্টার আলোচনা যদি শোনে, শোনার মতো যদি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, 1 ঘন্টার আলোচনা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নাগরি হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হরিখোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা হলো দয়াল নবীর কথা। খায়রুল মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদত ভালো কাজের থেকে 1 ঘন্টার আলোচনা শোনাটা অনেক বেশি ভালো। বুঝতে পারছেন? তাহলে 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, আলোচনার অনেক মূল্য যদি আমরা শুনি, শোনার মতো শুনি। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সালেহ বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। আল্লাহর নবী বলেন, হে আবু নাসির, আমি কি তোমাকে দুটো নসিহত করব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুটো নসিহত করুন। আল্লাহর নবী বললেন, এই দুটো নসিহত যদি গ্রহণ করতে পারো, এই দুটো উপদেশ যদি নিতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবে, আখিরাতেও ভালো করে দেবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নসিহত? আল্লাহর নবী বললেন, আলাইকা বিমুজালিসা আহলাস যিকর, যখন কোন জিকিরের মাহফিল পাবে, সেই মজলিস পাবে, সেখানে হাজির দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহারবিক লিসানিকা মাসতাদাআত বিযিকরিল্লাহ, আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তখন তুমি তোমার লিসানটা, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। মুসলমানের ছেলেরা একা একা রাস্তা দিয়ে যাচ্ছে, টুনির মায়ের গান গাইছে, ও টুনির মা তোমার টুনি এই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে। আল্লাহর নবী বলছেন, একা একা থাকলে জিকির করবে, ও টুনির মায়ের জিকির করছে, কথা ঠিক না? মুসলমান ঘরের মেয়েরা একা একা রান্না করছে, তরকারি কাটছে, দেখবেন টুনির মায়ের জিকির করছে। নবী বলছেন, আল্লাহর জিকির করতে টুনির মায়ের জিকির করছে। আছে না? বাপেরা আমার, এই জন্য ওয়াজ শোনার দরকার আছে। জীবনটা বদলে যাবে আলহামদুলিল্লাহ। অনেকে বলে ওয়াজ শুনে কি লাভ? ওয়াজ শুনে কটা মানুষ হেদায়েত হয়েছে, কথাটা অনেকে বলে, একেবারে ডাহা মিথ্যা কথা বাজে বাজে। কারণ তার প্রমাণ আমি নিজে, এই ইন্টারনেটে যাচ্ছে, এরা জানে, এরা জানে। আমার বক্তব্য আলহামদুলিল্লাহ আমি কারো উদাহরণ দিতে
করতে যাচ্ছি না, আমাকে প্রতিদিন দুই একজন করে বলে, হুজুর এই লোকটাকে দেখেছেন আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছেন, এই লোকটাকে দেখেছেন আপনার ওয়াজ শুনে নামাজ পড়ছে, এই লোকটাকে দেখেছেন আপনার ওয়াজ শুনে পাল্টে গেছে। আমাকে প্রতিদিন দুই একজন করে প্রায় দিন বলে। সেদিন আমাকে একজন মহিলা ফোন করেছে, এক মা, সেটা ইন্টারনেটের কাছে আছে, এক মা ফোন করেছে, ফোন করে বলছে আমার স্বামী ছিল একজন খুব বড় মাথা, আপনার ওয়াজ শুনে সে মদ খাওয়া ছেড়ে দিয়ে এখন নামাজি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এদের জিজ্ঞাসা করুন, এরা সবাই জানে। কে বললো ওয়াজ শুনে পরিবর্তন হয় না? শোনার মতো শুনতে হবে, বক্তাকে বলার মতো বলতে হবে, ওয়াজ ওয়াজের মতো হতে হবে। বুঝতে পারছেন? হে হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিলেন, কত কিছু দান করলেন। আমার আপনাকে ভাইরা, আমার তরুণ যুবকেরা আমাদের জন্য সব কিছু সৃষ্টি করলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে আমার আল্লাহ বলছেন আমি সব মানুষের জন্য সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, আশরাফুল মাখলুকাত করেছি, তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি, তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করেছি, তোমার জন্যই সব নিয়ামত আমি আল্লাহ দান করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের জন্য সব কিছু আমি নিয়ামত দান করেছি, হাওয়া বাতাস পানি শস্য শ্যামলা ফল মূল আকাশ চন্দ্র পৃথিবী নক্ষত্র গ্রহ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য দিয়েছি। তুমি তোমার সৃষ্টির কথা চিন্তা করো, তুমি তোমার জন্মের কথা চিন্তা করো। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে একবার ভাবো। হে দুনিয়ার মানুষ, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আবার তোমার মওত দেব, আবার তোমাকে কিয়ামতের দিনে জীবিত করব, হাসরের ময়দানে তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে এসে ফিরে আসতে হবে এবং জবাবদিহি আমি আল্লাহর কাছে করতে হবে। পাপ পুণ্যের বিচার হবে কি হবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুজন সিসি ক্যামেরা নিয়ে বসে আছে না? জোরে বলে, যা করছি ভাবছি ও কেউ তো দেখতে পায় না। দেখছেন কে? লিপিবদ্ধ করছে কে? ফারিস্তা। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जरे हमें ना দেখছেন কে? আপনি যেটাই করেন আপনার অন্তরের খবর জানছেন কে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবরটাও রাখেন। কথা ঠিক না ভুল? বান্দাকে আল্লাহ কত ভালোবাসে, কত পছন্দ করে। বান্দা, তোমার গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। হে বান্দারা, হে মুত্তাকি বান্দারা, হে আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। আমরা আদম সন্তান মাত্রই গুনাহগার। গুনাহগারদের মধ্যে ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা চিন্তা করে। আমরা নিজেদের গুনার কথা চিন্তা করি না, অন্যের গুনার কথা চিন্তা করি? বলেন তো দেখি। আমরা অন্যের কথা বেশি চিন্তা করি। বেটা নামাজ পড়ে না, জাহান্নামে যাবে, তাই তো নাকি? বেটা ঠিক মতো যাকাত দেয় না, জাহান্নামে যাবে। ও বেটা গীবত চগলখড়ি করছে, জাহান্নামে যাবে। আরে মিয়া, তুমি কি করছো সেটা ভাবো। অন্যের চরকায় তেল দিয়ে লাভ নাই, নিজের চরকায় তেল দাও, কাজে লাগবে। হুয়ারি 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 করে লাভ নাই। চায়ের দোকানে বসে বসে খারাপ খারাপ সে খারাপ, যে খারাপ সে খারাপ বুঝে নেবে, তার জন্য কৈফিয়ত তোমাকে দিতে হবে না।
জবাব দেবে না, তোমার কবরে তোমাকে জবাব দিতে হবে। অন্যের চর্চায় কাই না দিয়ে নিজের চর্চায় দাও। হু আর ইউ না বলে হু অ্যাম আই বলো আমি কে। কথা ঠিক না ভুল বলে? আমরা গীবত চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, নামাজও করছি, চিটিংবাজিও করছি, রোজাও রেখেছি, দাড়িও রেখেছি, ধাপ্পাবাজি করছি, গীবত চগলখড়ি করছি, অন্যকে বলছি গীবত করো না, চগলখড়ি করো না, আমি আজে গালমন্দ করছি, অশ্লীল কথা বলছি, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কটূক্তি করছি, অশ্লীল কথাবার্তা বলছি, বিরুদ্ধাচারণ করছি, আছে কি নাই বলে? আমি এই জন্য বলি প্রতিবাদ করার দরকার নাই, প্রতিবাদের সময় শেষ। প্রতিবাদ যারা যোগ্য ব্যক্তি তারা করবেন, তাদের মতো করে করবেন। আপনার আমার প্রতিবাদ করার দরকার নাই। আপনি প্রতিবাদ করার ভাষা জানি না, কিভাবে প্রতিবাদ করতে হবে ঠিকমতো প্রতিবাদ করতে না পেরে নিজেরাই গোনার খাতায় নামটা লিখানো হয়ে যাবে। অর্থাৎ প্রতিবাদ না করে প্রতিকার করো। মায়া মার যেটা খারাপ মনে হবে সেখান থেকে সরে আসো, তাকে বদলাতে হবে না, নিজেকে বদলাও। হে বন্ধু মাগেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন দিলেন, সেই গাইডলাইনটার নাম হলো আল কোরআন। বন্ধুরা, তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, জেনে রেখে যান, আমার আল্লাহ তাআলা আপনারা আমার জন্য গাইডলাইন দিলেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের গাইডলাইন দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আর কোরআন মাজিদ দিয়েছেন আপনারা আমার দয়ার নবীর কাছে। দয়ার নবী সুন্দর করে কোরআনের ব্যাখ্যাটা মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি এই কোরআন মাজিদ আর আমি রাসূলের বাণী হাদিস পাক, আমার ব্যাখ্যা, আমার কথা আর কোরআন মাজিদ, এই দুটো জিনিসকে যদি সুন্দর করে মেনে চলতে পারো, পৃথিবীর বুকে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমরা কখনো গোমরা হবে না। আখিরি জামানায় ঈমান রাখা বড় দায় হয়ে যাবে। কেবল মানব যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, দয়ার নবীর আদর্শটা বুকে ধারণ করি, আমাদের ঈমানটা মজবুত করতে পারবো। ঈমান রাখা খুব কঠিন হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়ামুতু দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনকে ব্যবহার করবে, রাসূলের হাদিসকে ব্যবহার করবে, নিজের দুনিয়াদারিকে ঠিক রাখার জন্য দ্বীনকে ব্যবহার করবে, দ্বীনকে বিক্রি করে দেবে। হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখুন, খুব পরিস্থিতি খারাপ, খুব পরিস্থিতি খারাপ। আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে, তাকওয়ার পথ চলতে হবে, আদবদার মানুষ হতে হবে, তাজিমওয়ালা মানুষ হতে হবে, নম্র বিনয়ী মানুষ হতে হবে। অহংকার, তাকাব্বুরি, অন্যকে ছোট করা, অন্যকে তুচ্ছ করা, এই মানসিকতাগুলো পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আপনি অ্যাজ এ ঈমানদার একজন আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন। বুঝতে পারছেন? অহংকার, তাকাব্বুরি আমার আল্লাহ পছন্দ করেন না। নেগলিজেন্সি, ঘৃণা, ছোট করা, তুচ্ছ করা, নিন্দা করা আমার নবীর আদর্শকে মাথায় রাখতে হবে। হে তরুণীরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
এই বিষয়গুলো খুব যত্ন করে মনে রাখতে হবে বাবা। এগুলো কোরআন মাজিদের ওয়াদা, এগুলো দয়াল নবীর নির্দেশ, এগুলো ক্ষেত্রে আল্লাহ কাউকে ছাড় দেননি বাবা, এমনকি নবীদেরকে পর্যন্ত এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। প্রথমে একটা ছোট্ট উপমা উদাহরণ আপনাদের মাঝখানে দিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মস্ত বড় আল্লাহর পয়গম্বর ছিলেন বাবা। এত বড় দরজার একজন পয়গম্বর সারা পৃথিবীতে চারজন রাজত্ব করেছেন বাবা। সারা পৃথিবীতে চারজন রাজত্ব করেছেন, চারজন ব্যক্তি এ পর্যন্ত সারা পৃথিবী রাজত্ব করেছেন। তার মধ্যে একজন হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীব্যাপী রাজত্ব করেছিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সুলাইমান নবীকে যেমন ইলম দিয়েছিলেন তেমন রাজত্ব ক্ষমতাও দিয়েছিলেন। সুলাইমান নবী ভাই আমার সমস্ত জীবজন্তু পশু পাখি এমনকি জিন জিন্নাতের উপর রাজত্ব করতেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন ভাইরা আমার, সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত পশু থেকে শুরু করে সমস্ত জীবজন্তু সকলের ভাষা পর্যন্ত সুলাইমান নবীকে আমার আল্লাহ বোঝার শক্তি দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক সময় রাজ দরবারে বসেছিলেন। বসে সমস্ত ভাই আমার তার সমস্ত সহচর রাজ প্রাসাদের যত দায়িত্বশীল ব্যক্তিদের একত্রিত করলেন, করে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী সুলাইমান আমার বিবাহ করার প্রয়োজন। এবার আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটা নারী তোমরা সন্ধান করো। কেমন নারীটা হবে? নারীটা হবে দিনদারি হতে হবে, পরহেজগারি হতে হবে, আর আর কি হতে হবে? আর হতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা, সুন্দর হতে হবে, আর আমানতদার হতে হবে। চারটে গুণ থাকতে হবে, চারটে গুণ থাকতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আমার। আল্লাহর নবী কি বলেছেন? নারীদের সম্পর্কে বলেছেন, আপনি যখন কোন নারীকে বিবাহ করবেন তখন তার কটা গুণ দেখবেন? চারটে গুণ দেখবেন। কটা? চারটে গুণ আপনাকে দেখতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার। আল্লাহর নবীর হাদিস, একেবারে সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تنكح المرأة لأربع, চারটে জিনিস দেখতে হবে আপনাকে। কি কি সেগুলো? না সেটা হলো লে মালহা, ওয়ালে হিসাবিহা, ওয়ালে জামালহা, ওয়া জামালহা, জামালহা, ওয়ালে দীনহা। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন চারটে জিনিস, একটা হলো লে মালহা, ওয়ালে হাসাবিহা, ওয়া জামালহা, ওয়ালে দীনহা, দীনহা। আল্লাহর নবী বলেন চারটে জিনিস, একটা হলো ভাই আমার সেটার মধ্যে একটা হলো মাল। মালে বাড়াবাড়ি দেখতে হবে আপনাকে, যে মেয়েটার ফ্যামিলি সম্পদ কিরকম আছে, ছেলের সম্পদ কেমন আছে। মালের দিক থেকে বাড়াবাড়ি আপনাকে দেখতে হবে, সম্পদে বাড়াবাড়ি মানে সমান সমান, প্রায় সমান সমান যেন হয় সেটা দেখতে হবে। আর একটা হলো ভাই আমার বংশ, বংশটা দেখতে হবে মোটামুটি যেন একেবারে ও খুব খুব বড় ফ্যামিলির বংশের মানুষ, আর একেবারে লোয়া, তাহলে কিন্তু ভবিষ্যতে গন্ডগোল হতে পারে। সৌন্দর্যের দিক থেকে ও জামালহা, তার সৌন্দর্যের দিক থেকে আপনাকে দেখতে হবে যে কেমন সুন্দর। ছেলেটা খুব সুন্দর, মেয়েটা খুব কালো, তাহলে কিন্তু গন্ডগোল হবে। মোটামুটি একটা মিডিয়াম, একটা বাড়াবাড়ি একটা দেখতে হবে। আর বলে দীনহা, ভাই আমার ধর্মের দিক থেকে, দিনের দিক থেকে, দিনদারির দিক থেকে আপনাকে কম্পেয়ার করতে হবে। এই চারটে জিনিস আপনাকে দেখতে হবে, না হলে কি হবে? না হলে হতে পারে
ক্ষতিগ্রস্ত হতে পারে, অশান্তি হতে পারে, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ। কিন্তু সুলাইমান নবী সেই সময় কি বলেছিলেন? বলেছিলেন চারটে, কিন্তু তার মধ্যে একটা ভাই আমার সম্পদের কথা তিনি বলেন। সম্পদের কথা তিনি বলেননি, তিনি দিনদারি, আমানতদারি আর সৌন্দর্য বলেছিলেন। সৌন্দর্য দেখতে হবে, আর ভাই আমার আমানতদারি, দিনদারি দেখতে হবে। এই চারটে কথা তিনি বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এই খবরটা যখন দিলেন, সভাসদের সকলে ভাই আমার বললেন, ঠিক আছে হুজুর, আমরা খোঁজার চেষ্টা করব, কোথায় পাওয়া যায় আমরা খোঁজার চেষ্টা করব। চারিদিকে ঘেরা দিয়ে দেওয়া হলো, চারিদিকে সংবাদটা জানিয়ে দেওয়া হলো। সুলাইমান নবীর পক্ষ থেকে সংবাদ এসেছে। ভাইরা আমার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো যে সুলাইমান নবী বিবাহ করতে চায়, সুলাইমান নবী শাদী করতে চায় এমন একটা মহিলা, যে মহিলার মধ্যে থাকবে দিনদারি, আমানতদারি, সৌন্দর্য এবং ভাই আমার পরহেজগারি। দিনদারি, আমানতদারি, পরহেজগারি এবং তার মধ্যে থাকবে সৌন্দর্য। এই চারটি জিনিস তার মধ্যে যেন পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সময় সেই পথ দিয়ে আমার সুলাইমান নবীর সঙ্গী সাথী যারা সেনাবাহিনী, সৈন্যদল, যারা সভাসদের মধ্যে ছিলেন, তারা ঘোষণা করতে যাচ্ছে। মানুষগুলো সেখানে শুনছে, মানুষগুলো নিজেদের মধ্যে আলোচনা করছে, আমাদের সুলাইমান নবী বিবাহ করতে চান। এমন সময় এই খবরটা শুনতে পেয়ে একজন জেলে ভাই আমার মাছ ধরে, সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসছে। সেই জেলে শুনতে পেলেন, ভাই আমার জানতে পারলেন। জেলে চিন্তা করলেন, হাই রে আমার ঘরে ঠিক এই ধরনের একটা মহিলা আছে, কিন্তু আমি হলাম জেলে, আমার মেয়ে কি সুলাইমান নবী বিবাহ করবে? আমার মেয়ের মধ্যে দিনদারি আছে, আমার মেয়ের মধ্যে আমানতদারি আছে, আমার মেয়ের মধ্যে পরহেজগারি আছে, আমার মেয়ের মধ্যে সৌন্দর্য আছে, সৌন্দর্য আছে। হে তরুণ যুবকেরা, এই চারটি গুণই আমার মেয়ের মধ্যে আছে। আমার মেয়েকে কি সুলাইমান নবী বিবাহ করবে? না না না, কিন্তু আমার মেয়ে তো জেলের মেয়ে, জেলের মেয়ে কি বাদশার কখনো স্ত্রী হতে পারে? না না, এটা হতে পারে না। আমি ভুল ধারণা করছি। সুলাইমান নবী যদি জানতে পারে, তাহলে হয়তো আমার জীবনটা চলে যেতে পারে। ভাবুন, চিন্তা করুন মুসলমান, আমার আল্লাহ কিভাবে দোয়া কবুল করে, আমার আল্লাহ কাকে কিভাবে কবুল করে, কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যান। সুলাইমান নবী খবরটা বাড়িতে নিয়ে গেলেন, ওই জেলে তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, জানো আজকে একটা খবর শুনলাম। বলে কি খবর? না এই খবর, সুলাইমান নবী তিনি বিবাহ করবে, খবর শুনলাম। তবে যে কটা এমন মেয়ে তিনি পছন্দ করছেন, সেই সব গুণগুলি কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। আর স্ত্রী বলল, কি বলছো, চুপ করো, এসব কথা বলো না, বাইরে জানলে অসুবিধা আছে। কোথায় সুলাইমান নবী আর কোথায় তোমার মেয়ে জেলের মেয়ে? তুমি এসব কথা বলছো কেমন করে? আর বলো না। ভাইরা আমার, ইতিমধ্যে তার মেয়েও জানতে পারল যে সুলাইমান নবী একটা দিনদার মহিলাকে বিবাহ করতে চায়। তখন তিনি চিন্তা করলেন, ওই মহিলা যে আমার মধ্যে তো সব কটা গুণই আছে, সুলাইমান নবী যেমন চাইছেন তেমনই তো আমার মধ্যে আছে, কিন্তু আমি তো জেলের মেয়ে, এটা কি হবে? কখনো হতে পারে না হয়তো। তবে আমি দোয়া চাই, আল্লাহ সুলাইমান নবীর কথা যখন শুনেছি, তো সুলাইমান নবীর স্ত্রী হিসেবে আমাকে কবুল করে দাও। আল্লাহ যদি সেটা না হয়, যদি সে ধনী হওয়ার কারণে, বাদশা হওয়ার কারণে যদি আমাকে পছন্দ না করে, বা আমি যদি তার স্ত্রী হতে না পারি, তুমি তাকে গরিব বানিয়ে, তুমি তাকে গরিব বানিয়ে, আমার মতো গরিব বানিয়ে তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করিয়ে দাও। আমি তার সম্পদের দিকে নজর দিচ্ছি না, বরং সুলাইমান নবীর স্ত্রী হওয়া আমার জন্য সৌভাগ্যের। সেদিন কাল কিয়ামতের দিনে আমি সুলাইমান নবীর স্ত্রী হিসাবে থাকতে পারবো।
জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় বেশ কিছুদিন কেটে গেল, চারিদিক থেকে খোঁজাখুঁজি শুরু হলো, ভাই আমার কোথাও কেমন কিছু পাওয়া যাচ্ছে না। যে ভাই আমার যে সাবাবগুলো দেওয়া হয়েছে, যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেই শর্ত ঠিকঠাক ভাবে মিলছে না। সুলাইমান নবী আবার সিংহাসনে বসে আবার তিনি বাবা সভাসদদের ডাকলেন, ডেকে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, হে আমার মন্ত্রী উজির নাজিরেরা, সৈন্যরা, তোমরা কি আমার পছন্দ মতো কোনো মহিলার সন্ধান পেলে যাকে আমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বি আলীরা, শুনে রাখবেন বাবা, সেই সময় হযরত সুলাইমান নবী একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বললেন, হুজুর আপনি যেমন নারী খুঁজলেন বিবাহ করার জন্য, তেমন নারীর সন্ধান আমরা পাইনি, তবে হ্যাঁ একটা সন্ধান পেয়েছি। চিঠি একটা এসেছে হুজুর, সেই চিঠিতে আপনি যেমন মহিলা চেয়েছেন তেমন মহিলার বয়ান এখানে দেওয়া আছে। সেই চিঠিতে লেখা আছে সবকটা গুণী তার মধ্যে আছে, তবে সে একজন জেলের মেয়ে। আপনি কি জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কখনো শোভা পায় না। বাদশা হয়ে কখনো জেলের মেয়েকে বিবাহ করবে? এটা কখনো হতে পারে না। পাশের সকলে বলল, না না হুজুর, এটা কখনো হতে পারে না। তার মধ্যে সব গুণগুলো থাকলেও জেলের মেয়েকে আপনি বিবাহ করতে পারেন না। সুলাইমান নবী সেই চিঠিটাকে নিয়ে সেই সময় সকলের মাঝখানে ছিঁড়ে ফেললেন। এই ছিঁড়ে ফেলাটাকে আমার আল্লাহ মোটেও পছন্দ হলো না। আমার আল্লাহ মোটেও পছন্দ হলো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন এসব কথা বলা যায়। অনেকের অনেক আবদার থাকবে, সব আবদারের কথা বলতে গেলে তো ওয়াজ হবে না। আবার আমাদের চাঁদা পড়তে হবে, অন্য কথা বলছি, একটু মানুষকে অন্য দিকে ওয়াজ করছি। প্রত্যেকদিন তো নামাজের কথা, রোজার কথা বলি, আজকে একটু অহংকার তাকাব্বুর থেকে আমাদের বাঁচার ওয়াজ দরকার আছে না? দেখুন, একজন নবী, একজন পয়গম্বর, এত বড় একজন বাদশা সামান্য কি করেছে? জেলের মেয়ের চিঠিটা, জেলের মেয়ে লুকিয়ে চিঠিটা পাঠিয়েছে যে আমার মধ্যে 6টা গুণ আপনি পাবেন, তবে আমি কিন্তু জেলের মেয়ে, আপনি কি বিবাহ করতে রাজি? সুলাইমান নবী ছিঁড়ে ফেলেছিলেন। তার খুশি কিন্তু আল্লাহ হন, কারণ এখান থেকে তাকাব্বুর অহংকার ফুটে উঠেছে। মুসা নবী বলেছিলেন, মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মুসা, আপনি তো এত বড় পয়গম্বর, আচ্ছা বলুন তো এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী মানুষকে? আচ্ছা বলুন তো দেখি, যে জামানায় যে নবী আছেন, নবীর থেকে জ্ঞানী মানুষ কেউ হতে পারে? হতে পারে না। পয়গম্বরের থেকে জ্ঞানী মানুষ কেউ হতে পারে? কিন্তু মুসা নবী নিজের মুখ থেকে সেটা একটা আহমিকার স্বরে বলে ফেলেছিলেন, আমি জামানার সবচেয়ে বড় জ্ঞানী, আমার থেকে আবার কে জ্ঞানী মানুষ হবে? আমাকে আল্লাহ পয়গম্বর করেছেন, কিতাব দিয়েছেন। এই যে নিজের মুখ থেকে এভাবে বলাটা আল্লাহ পছন্দ করলেন না। বুঝতে পারছেন কথা আমি কি বলতে চাইছি? মুসা নবীকে আল্লাহ বললেন, যাও যাও মাজমুআতুল বাহরাইন, সেখানে গিয়ে দেখবে একজন বুজুর্গ বান্দা ইবাদতে মাশগুল আছে, তিনি তোমার থেকে জ্ঞানী, তার কাছে কিছু জ্ঞান শিক্ষা করো। মাজমুআতুল বাহরাইনে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, গিয়ে যার কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। জোরে হবে না? তাহলে নবীদেরকেও আল্লাহ ছাড় দিচ্ছেন না। আমরা কোথাকারের কে দুটো আমরা হাতে দিয়ে কোথায় কি বলবো, আর বলার কিছু নাই। ভাইরা আমার, আপনার মধ্যে থাকবে কি? থাকবে আপনার মধ্যে থাকবে নম্রতা, আপনার মধ্যে থাকবে বিনয়। আপনি যে লেভেলেরই হন না কেন, আপনাকে লোককে বলতে হবে না আপনি কে, আপনাকে নিজেকে বলতে হবে না আপনি কে, লোকে আপনাকে বলে দেবে। আপনি আপনার বিনয়টা প্রকাশ করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কারো টাকা আছে, টাকার অহংকার করে কি করে না? যেন জামিনে পা পড়তে চাই না। বুঝতে পারছেন? জামিনে পা পড়তে চাই না টাকার অহংকারে।
মানুষের কাছে এমন একটা মুভমেন্ট তৈরি করে, এমন একটা তার ভায়াভাব ব্যবহার, তার কথাবার্তা, তার টেন্ডেন্সি, তার অ্যাটিটিউড এমন একটা তৈরি হয় যে বিশাল ধনী মানুষ একটা দেখাতে হবে, একটা আভাব। না না না, আপনি নিশ্চয়ই আপনার ধন দৌলত দিয়েছে, আপনি দান করবেন, মানুষকে দেবেন, মানুষকে খাওয়াবেন, তার মধ্যেও বিনয় ফুটে উঠবে। আমার বলার উদ্দেশ্য এটা, ভুল ভাববেন না, ভুল ব্যাখ্যা করবেন না। অনেকে শরীর থাকে, শরীর গরম দেখায়, শরীর দেখেছিস, শরীরের অহংকার থাকে না। আল্লাহ আপনাকে দিয়েছে, শরীরটাকে ভালো কাজে লাগান। কেউ বিপদে পড়েছে, তাকে সাহায্য করুন। কেউ অসুবিধা পড়েছে, তার অসুবিধা দূর করুন। আপনার শরীরটাকে আল্লাহ দ্বীনের জন্য কাজে লাগান, ইসলামের জন্য কাজে লাগান। আপনার টাকাটাকে, অর্থটাকে ইসলামের জন্য কাজে লাগান, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। হে মুসলমান ভাইরা, আমার জওয়ান যুবকেরা, আমার সুলাইমান নবীর কথা আমি পড়ে আসছি, মাঝখানে একটু অন্য কথা বলে আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না তাকাব্বুর করনে ওয়ালা, তাকাব্বুর অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন আপনারা আমার লাইফস্টাইল ঠিক করে দিয়েছে। কিভাবে খাবেন, কিভাবে শোবেন, দিনের বেলা কি করবেন, রাতের বেলা কি করবেন, রাতে কেমন করে ঘুমাবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানিরা শুনে খেতেন, আপনারা আপনাদের সন্তান আল্লাহ আওলাদকে পেয়ে যেন আপনি যেন আল্লাহর ইবাদত ভুলে যাবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে সে কথা সুন্দর করে বললেন, তোমার কাজ কারবার, মাল মাতা, সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না, আমি আল্লাহর নাফরমানি করে ফেলো না। দুনিয়ার সব কিছু মায়া মহব্বত ভালোবাসা পেয়ে আল্লাহকে যেন ভুলে যেও না। আমার আল্লাহ সুন্দর করে আবার বললেন, মাঝে মাঝে তোমাদের আমি লোকসান দেব, মাঝে মাঝে তোমাদের আমি ক্ষতি দেব, জানের ক্ষতি দেব, মালের ক্ষতি দেব। ওয়ালা তাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বললেন, তোমাদের ফল ফ্রুটের, মাল মাতা, শরীর স্বাস্থ্যের মাঝে মাঝে ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব। আর যে সবর করবে, যে ধৈর্য ধারণ করবে, তার জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহর কোরআন আপনাকে আমাকে সব ডিসকাস করে দিয়েছে। আমি কতগুলো কথা বলবো, অসংখ্য কথা এর আগে বলেছি। হে কয়েকদিন আগে জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা মামলা উঠেছে, জানেন? 43 বছরের পুরানো মামলা, 43 বছরের পুরানো মামলা। এই মামলাতে ভাইরা আমার, যিনি দোষী তার বোন মামলাটা করেছে। কার বিরুদ্ধে মামলা করেছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনলে যেদিন জেনে রেখে যান, 43 বছর আগের মামলা। বাবা, সেই মামলাতে কি করা হয়েছে? না ভাই নাকি নামাজি, ভাই নাকি হাজি সাহেব, ভাই নাকি আল্লাহওয়ালা, ভাই নাকি দাড়িওয়ালা, অথচ তার বোনের পাওনাটা ফারাইজ ঠিকঠাক করে। বোনের যেটা পানেওয়ালা, ভাই আমার যেটা ওয়ারিস হিসাবে যেটা পানেওয়ালা, বোনের পানেওয়ালাটা পাওয়াটা ঠিকঠাক ভাই ভাইকে বোঝায়নি। 43 বছরের মামলা কোথায়? জম্মু কাশ্মীর হাইকোর্ট। এই কয়েকদিন আগে রিপোর্ট ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। বিচারটা করছেন যে, হে তরুণ ভাইয়েরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিচারটা করছেন একজন অমুসলিম হিন্দু আইনজীবী, তার নাম হলো বিনোদ চ্যাটার্জি।
চ্যাটার্জি কোর, বিনোদ চ্যাটার্জি কোর বিচার করছে কার? একজন হাজী সাহেব, দাড়িওয়ালা নামাজি মানুষ, তাকে বলছেন হে নামাজি, হে দাড়িওয়ালা, হে ইসলাম মাননেওয়ালা, হে হাজী সাহেব, আপনি ইসলাম এত সুন্দর মেনে চলছেন, অথচ আপনি ইসলামে আপনার কি বলা হয়েছে, কোরআনে আপনার কি বলা হয়েছে আপনি কি জানেন না? বোনের পাওনা পাইয়ে দিতে হবে, বোনের ওয়ারিস যেটা দান দেওয়ার দরকার সেই দেওয়াটা দিতে হবে, তার জায়গা তার সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে। এটা আল্লাহ কোরআন মাজিদে বলেছে। এটা কি আপনি জানেন না? 43 বছর আগের মামলা আজকে আপনার বিরুদ্ধে আমাকে করতে হবে কেন? আপনি একজন নামাজি, আপনি একজন দাড়িওয়ালা, আপনি একজন রাসূলের সুন্নাত মাননেওয়ালা, আপনি একজন হাজী সাহেব, অথচ আপনি ইসলামের সব কিছু মানে, অথচ সম্পদ টাকা পয়সা সম্পত্তির বেলায় ইসলামের নির্দেশটা কেন মানেন না? কে বলছে? একজন অমুসলিম হিন্দু বিনোদ চ্যাটার্জি কোর, তিনি বলছেন কাকে? একজন হাজী সাহেব নামাজিকে। আচ্ছা বলুন, এই সমস্যা আমাদের ঘরের মধ্যে আছে না নাই? বোনের হিসাব আমরা ঠিকঠাক দিই? বাপ মারা গেলে বোনের সম্পত্তিটা ঠিকঠাক বুঝিয়ে দিই? আচ্ছা বলুন, আল্লাহ দরবারে হবে তো? লাইন হবে তো নাকি? জি, নামাজ তখন জান্নাতে নিয়ে যেতে পারবে? নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহর কোরআনের অর্ডারকে আপনি অমান্য করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 11, ইউযিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু খাতরি। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এখানে কি বলছে? ভাই আমার, মিসলু খাতরিল উনসাআইনি, উনসাআইনি। ভাই আমার, এখানে বলা হয়েছে যে ইউযিকুমুল্লাহু ফি ওয়ালাদিকুম। ভাই আমার, আমার অর্ডার দিয়েছে আল্লাহ তাআলা কাদের সম্পর্কে? আওলাদিকুম, তোমাদের আওলাদের সম্পর্কে কি বলেছে? লিযযাকারি মিসলু খাতরিল উনসাআইনি। আমার আল্লাহ তাআলা বলছেন দুই কন্যার অংশ বরাবর পুত্র যেটা পাবে কন্যা তার অর্ধেক পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ তাআলা এখানে অর্ডার দিয়ে বলে দিয়েছে যে আল্লাহ তাআলা কি বলেছেন? তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদের নির্দেশ দিচ্ছেন এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য। এক পুত্রের জন্য দুই কন্যার অংশের মানে একজন পুত্র যেটা পাবে একজন কন্যা তার অর্ধেক পাবে। তা আল্লাহ কোরআন মাজিদে যেখানে অর্ডার করছেন সেই অর্ডারের বিরোধিতা করার ক্ষমতা আমাদের কারো আছে? জম্মু কাশ্মীরের হাইকোর্ট একজন হাজী সাহেবকে বললেন তোমার কোরআন কত সুন্দর নির্দেশ দিয়েছে তুমি মানছো না। 1450 বছর আগে যে সময় পৃথিবীর মানুষ অঙ্কের হিসাব জানতো না, সেখানে সেই সময়তে আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য ন্যায় বিচার করেছেন, হক বিচার করেছেন। এমনকি ওয়ারিস বন্টন কেমন ভাবে হবে আমার আল্লাহর কোরআন সেটা শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আজকে মেনে পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা, তারা কথার পণ্ডিতেরা, তারা সেই কোরআন মাজিদকে মেনে আজকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাচ্ছে। আর আমরা কোরআন মাজিদকে না বুঝতে পেরে, না জেনে আজকে আমরা নিজেদের মধ্যে মন লড়াই, অহংকার, টাকার পরি, আমরা ঠিকমতো হক নষ্ট করে, একে অপরের প্রতি অবিচার করে, অন্যায় করে আমরা নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যাই। আখিরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়। আখিরি জামানা ঈমান বাঁচানো বড্ড দায়। মুসলমান মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে বট গাছের মতো, ছাতার মতো। তার ছাতায় আছি বলে আমরা এখন সঠিক রাস্তায় চলছি। তার ছাতায় যদি না থাকতাম আমরা কিন্তু ভাই আমার সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে আমরা বেরিয়ে যেতাম। তিনি ছোটখাটো আলেম ছিলেন না, তিনি শুধু সিয়াসত আর হাদিসের পণ্ডিত ছিলেন না। 6টা হাদিস তো তার মধ্যে ছিলই ছিল।
তার মধ্যে শুধু তাই নয়, মদিনা শরীফ থেকে 40টা হাদিস খতম করে শেষ করে সানাপ্রাপ্ত হয়ে তিনি ভারতবর্ষের জমিনে এসেছিলেন। তাই তার কাছে সেই জামানার বাংলার বড় বড় আলেম ওলামারা তার হাতে হাত দিয়ে বায়াত প্রাপ্ত, সোহবত প্রাপ্ত হয়েছিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। বসিরার আল্লামা হুজুর মুজাদ্দিদ জামানের কাছে গিয়ে বায়াত প্রাপ্ত হয়েছিলেন। এছাড়া মঈনুদ্দিন হামিদি হুজুর থেকে শুরু করে, নেসারউদ্দিন হুজুর থেকে শুরু করে, বায়াবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর থেকে শুরু করে, মায়াপুর পিন্নাগরে হুজুর থেকে শুরু করে, বায়াবাদ যত বড় বড় আল্লাহর ওলি বান্দারা তার হাতে হাত দিয়েছিলেন। কেন? তারা বুঝেছিলেন আমরা একটা বট গাছ, একটা ছাতা পেয়েছি, যার সোহবতে থাকলে আমরা বিভ্রান্ত হব না, যিনি কোরআন হাদিসের ব্যাখ্যাটা সুন্দর করে বুঝিয়ে দেবেন। এখন এত বক্তার চাপে অস্থির, আমি আপনাকে কটা বক্তাদের বক্তব্য শোনাবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন বক্তারা কি বলছে। এক বক্তা বলছে, কি বলছে, যে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হাত তুলে মোনাজাত করা যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না। বলছে এটা দোয়া করছো, দোয়া মুখে করো, হাত কেন তুলবে? বলছে বাথরুম যাচ্ছো, সেটাও তো দোয়া, তাহলে বাথরুম যাওয়ার আগে হাত তুলে দোয়া করবে নাকি? বুঝতে পারছো? বলছে খাওয়ার আগে তো দোয়া করতে হয়, তো খাওয়ার আগে হাত তুলে দোয়া করবে। শোয়ার আগে দোয়া করতে হয়, শোয়ার আগে হাত তুলে দোয়া করবে। কিরকম ভাবে মানুষকে বোঝা ভাবুন। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর কোরআনের আয়াতকে পড়ে ভুল ব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের আয়াতকে পড়ছেও ভুল, ব্যাখ্যাও করছে ভুল। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানে করছে ভুল। কিন্তু জানে না সব দোয়া এক রকম ভাবে পড়া যায় না, সব দোয়াই এক কথা বলা নাই। সব দোয়া যে দোয়াগুলো চাওয়ার দোয়া আল্লাহর কাছ থেকে, সেই চাওয়ার দোয়াগুলোতে হাতটা তুলতে হয়। যেমন আমরা আযানের পরে আমাদের নবীর জন্য দোয়া চাই, সেটা আমরা আল্লাহর কাছে চাইছি বলে হাত তুলছি। যেমন আমরা অন্যান্য সময় ভাই আমার কিছু চাই আল্লাহর কাছে, তখন হাতটা তুলি, তার দোয়াটা শুনলে আপনি বুঝতে পারবেন। আমি নাম বলতে পছন্দ করি না, কারণ আমি চাই যে বিভাজন কমুক, ঝগড়া কমুক। মুসলমান দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি কারো বিরুদ্ধে নাম উল্লেখ করে কখনো বলতে পছন্দ করি না, এটা বলা উচিত নয়। কিন্তু সমাজে যেহেতু ভাইরাল হচ্ছে, তাই বক্তব্যটা সেভাবে দিতে হবে যাতে করে মানুষের ভুলটা ভাঙে। ভাইরা আমার, আমি বক্তব্যটা আপনার কাছে ছোট্ট করে শুনিয়ে দিয়েছি, এরকম অনেক বক্তব্য আছে। হুজুর হাত তুলে বলছে, রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। হুজুর বলছে, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর আমি জুলুম করেছি। আর মুসল্লি বলছে, আমি আল্লাহ হ্যাঁ তুমি অনেক পাপী, তুমি ক্ষমা করো। আপনার কি হলো? এটা তো আরবি, বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক গুনাহ করেছি। আপনার সাক্ষী দেন, হ্যাঁ আল্লাহ ঠিকই বলছে, হুজুর পাকা পাপী, আল্লাহ তুমি ক্ষমা করো। হুজুর বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, মানে হুজুর বলছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আমার রব আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বিল্ডিং দাও, পুরো মসজিদ ছাড়াতে দাও, পুরো দুনিয়া দাও। বাংলা মানে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর দুনিয়ায় যা আছে সব আমাকে দাও, ভালো ভালো জিনিসগুলো দাও, এবং আখিরাতে দাও। তারা আপনারা সবাই মুসলিম বলছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুর যা দেবে সব দাও। তুমি কি পেলে বলে তুমি তো হুজুরকে দিলে সব তোমার কাছে, হুজুর আরবিতে তোমার কাছে সব নিয়ে নিয়েছে, আর তুমি না বলে সব লিখে দিয়েছো। বুঝতে পারছেন না মনে হয় আপনারা? কোথায় বুঝতে পারছেন? মানে আমরা তো বাঙালি, তো আরবি যদি দেখি না, ভেতরটা যেন চমন করে। ভাই ব্রাদার সাহেব, আমি আপনার কাছে কি বলবো, এখানে সব সিঙ্গুলার নাম্বারে তিনি মানেগুলো করছেন, অথচ সব কটা হবে বহুবচনে। এখানে না আছে, যারা গ্রামার বোঝেন তারা জানেন আরবিতে, বুঝতে পারছেন? এটা এখানে না আছে ইয়া না না, এখানে না হলো বহুবচন, রব্বানা আমাদের রব, ও ব্যাখ্যা করছে আমার রব। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারা আমার, আল্লাহ তাআলার কোরআনের আয়াত এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আরাফের 23 নম্বর আয়াতে এটা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া
তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, আতিনা রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা যে জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, এবং আমাদের উপর রহম করো, তাহলে কি হবে? সব আমাদের কথা বলা হয়েছে। ও ব্যাখ্যা করছে হুজুর অনেক পাপ করেছে, আর মুসলিমরা বলছে আমিন আমিন, আল্লাহ হুজুর দুলাল সত্যি অনেক পাপ করেছে, আল্লাহ তুমি হুজুরকে ক্ষমা করে দাও। আসলে হুজুর একা পাপ করেনি, পাপ সবাই করেছি। এই জন্য কোরআনের আয়াতে এটা এসেছে যে আমরা সকলে পাপ করেছি, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো। এই জন্য সকলে হাত তুলে মোনাজাত করি। জোরে হবে না? জোরে হবে না? তাহলে কোরআন পড়ছেও ভুল, ব্যাখ্যা করছেও ভুল, অর্থ করছেও ভুল। সূরা আরাফের 23 নম্বর আয়াত, আরেকটা যেটা বললো বায়ামার সূরা বাকারার 201 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ভাইরা আমার, করুন যুবকেরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রব্বানা, হে আমাদের রব। তারা বলল, মানে এখানে একজনের কথা বলা হচ্ছে, তারা বলল হে আমাদের রব, আমরা যেন ওটা চাই, আমাদের রব আতিনা, আমাদের ইতাআত করো, দান করো, ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানা মানে ভালো, দুনিয়াতে আমাদের ভালো করো, দুনিয়াতে আমাদের কল্যাণ করো। বলছে এখানে হুজুর নিজের জন্য দোয়া চাইছে, মানে এখানে না বহু বচন, ও এখানে এক বচন করছে। বলছে হুজুর তো নিজের জন্য দোয়া চাইছে, আর মুসলিম বলছে আমিন আমিন, যা হলো সব হুজুরই হলো। ভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে বক্তা। আমি কটা শোনাবো এরকম বক্তব্য অসংখ্য আছে। আখেরি জামানা, আমরা মুজাহিদুল জামানকে ছাতা হিসাবে পেয়েছি, বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা চলছে। আবু বকরের চেয়ে অনেক বেশি ইসলাম। আবু বকর তো হজ করছেন দুইবার, একবার নিজে একবার নবীর সাথে। আমি জীবনে কয়বার হজ করছি এখন আর মনে নেই, আগে বলতাম।